হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভেরি গুড মর্নিং বন্ধুরা। অলরেডি দেব শুভশ্রীর এক্সক্লুসিভ আপডেট দিতে চলেছি। কালকে আমি সায়ন্তনদার জন্মদিনে গিয়েছি, তারপরেও লোকে কমেন্ট সেকশনে লিখছে এনি আপডেট এনি আপডেট। এইবারও এরকম করলে আর কেউ কিছু বলবে না আমাকে, এমনি আমাকে সবাই এরকম রাখে যে এই ইউটিউবার এ বললেই সব মানে বাইরে চলে আসবে। এরকম কিছু নয়, আলাদা করে কোনো আলাদা আপডেট আমি পাবো না, এরকম কিছু ব্যাপার নয়। তবে হ্যাঁ, ধূমকেতু নিয়ে এইটুকু কনফার্ম বলতে পারি, ধূমকেতু একদম একদম এটা চোখ বন্ধ করে ধরে নাও 16ই মে আসছে। এটা অফিসিয়াল কনফার্মেশন, ইয়েস। ধূমকেতু 16ই মে আসছে। এটা মানে আর কি কনফার্মেশনের দরকার প্রয়োজন ছিল, যেখানে সিলভার স্ক্রিন নিজে পোস্ট করে দিয়েছে উইথ সায়ন্তন দা অ্যান্ড এভরিওয়ান। তো ওখানে একদমই, এবং ধূমকেতু কিন্তু অফিসিয়ালি আসছে, 16ই মেই আসছে, ঠিক আছে? ওই টাইমেই আসছে। ব্যাস এবার ধামসাগুলো বার করো, আনন্দগুলো করো, এবং রাজার রাজা আসছে, রাজার রাজা উইথ হার, মানে মানে উইথ সেই তার পুরনো রানী, ঠিক আছে? তার পুরনো রানীকে নিয়ে রাজার রাজা আসছে। তো এর থেকে বড় আনন্দের আর কী হতে পারে? দেব শুভশ্রী জুটি ফিরছে, এর থেকে বড় আমার মনে হয় ধূমকেতু নিয়ে লোকে এক্সাইটেড। ধূমকেতু দেব কৌশিক গাঙ্গুলির ছবি যদি আটকে থাকতো তাহলে লোকের এক্সাইটমেন্ট থাকতো, কিন্তু এটা জাস্ট নেক্সট লেভেলের এক্সাইটমেন্ট রয়েছে, পাগলের মতন হাইপ রয়েছে। কেন? কারণ দেব শুভশ্রী জুটি আসছে লাস্ট টাইমের জন্য, ঠিক আছে? তো যাই হোক, এবার তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে ধূমকেতু শুটিংয়ে কোন কোন জায়গা রয়েছে সেটা একটা এক্সক্লুসিভলি জানা গেছে। এটার জন্য থ্যাঙ্কস টু স্নেহাশিস। স্নেহাশিস সকালবেলা আমাকে পাঠিয়ে যাবে, সত্যি মানে ঘুম থেকে উঠেই দেখলাম, দেখে আমি ভাবলাম তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করা যাক, কারণ কালকে গোটা দিন জুড়ে দেবদার কোনো আপডেটই পাইনি ভাই, কী কষ্ট লেগেছে। যাই হোক, নৈনিতালে অলরেডি ইয়ের শুটিং আছে, ঠিক আছে, তোমার ধূমকেতু শুটিং আছে। এবং ধূমকেতু এমন একটা ছবি, যে ছবিটার জন্যে পাহাড়, সমুদ্র, সর্বত্র শুটিং আছে। তো ধূমকেতু কিন্তু স্মল বাজেট ফিল্ম না, ধূমকেতু একটা বিগ বাজেট ফিল্ম। এবং এই ছবিটা কিন্তু একটা বেশ একটা গ্র্যান্ডার রয়েছে, মানে এক্স্যাক্ট বাজেট তো আমি জানি না, তবে এখন ট্রেলার দেখলে আমি একটা আইডিয়া করে তোমাদেরকে বলে দেবো। এবং তখনকার সময় বোধহয় 4-4.5 কোটি টাকা মিনিমাম বোধহয় খরচা হয়েছিল। এবার যাই হোক, এটা একটা বড় ছবি, ঠিক আছে? সুপারস্টার দেবকে প্রেজেন্ট করা, দেব শুভশ্রীকে নিয়ে আসা, তো এত এত ছোটো ছবি নয়। তো পাহাড়, সমুদ্র সব কিছু এই ছবির ভিতরে রয়েছে, এবং তার সঙ্গে বরফও রয়েছে, বরফের ভিতরে অ্যাকশনও রয়েছে, ঠিক আছে? মনে আছে দেবতা একটা এরকম গান নিয়ে, এরকম পুরো মিলিটারি গান নিয়ে এরকম হাতে করে চিৎকার করছে, এরকম ছিল, শর্ট ছিল, সেসবও রয়েছে। এবার রানাদা অলরেডি পোস্ট করেছে, মানে রানা সরকারের রেসপেক্টই বেড়ে গেছে। হ্যাঁ, ওফ, রানা সরকারকে কী খিস্তি করতো সবাই, এখন রেসপেক্টই বেড়ে গেছে। এই 2 মাস রানা সরকারকে হেভি রেসপেক্ট করবে সবাই। যাই হোক, জোকস অ্যাপার্ট, বাট রানা সরকার লিখেছে, আমি শুভশ্রী গাঙ্গুলি রিয়েল অ্যান্ড দেবশ্রী গাঙ্গুলি, তারিখ 6 ফেব্রুয়ারি 2016, #ধূমকেতু শুটিং শেষ করে জগন্নাথ দর্শনে পুরীতে, জয় জগন্নাথ। এটা দিয়ে 9 ঘন্টা আগেও উনি পোস্ট করেছেন। এবার শুভশ্রী গাঙ্গুলির দিদি হচ্ছে দেবশ্রী গাঙ্গুলি। তো আমার মনে হয় যে দেবশ্রী গাঙ্গুলিও হয়তো এই ছবির ভিতরে থাকবেন, আই ডোন্ট নো এক্স্যাক্টলি থাকবেন কি থাকবেন না। এবং ওনার অনেক পুরনো, সেই এইটাই হয়তো ওনার প্রথম ছবি বা ইত্যাদি, বা এমনি হয়তো মনের সাথে গিয়েছে, এরকমটাও হতে পারে। কারণ দেবশ্রী গাঙ্গুলি এখন টুকটাক অভিনয় করেন, মানে তোমরা দেখেছো হয়তো, কিন্তু মানে শুভশ্রী গাঙ্গুলিকে কি দেখতে তখন, সেইটা জাস্ট একবার দেখো, মানে আমাদের শুভশ্রী, সেইটা কি লাগছে দেখতে তাকে, মানে তাকে কি সুন্দর দেখতে ছিল, আমি সেটাই ভাবছি। রানাটা তাকে বাদ দাও, বাট আমি জাস্ট বলছি দেখো কি মিষ্টি লাগছে দেখতে, সিরিয়াসলি। এবং এখান থেকেই প্রমাণ হয়ে গেল, জগন্নাথ দেবের ওখানেও যে ছবি তুলেছেন ওনারা, এখান থেকে প্রমাণ হয়ে গেল যে পুরীতেও শুটিং আছে, জগন্নাথ দেবের ওখানেও শুটিং আছে, ঠিক আছে? শুটিং শেষ হয়েছে 6, দেখো এখানে পরিষ্কার শুটিং র্যাপ আপ হয়েছিল তারিখ 6 ফেব্রুয়ারি, ধূমকেতু শুটিং শেষ করে জগন্নাথ দেবের জগন্নাথ দর্শনে পুরীতে। আচ্ছা, 6 ফেব্রুয়ারি শুটিং কি শেষ হয়েছিল? বলা হয়েছে ওখানেই শুটিংটাকে লক করা হয়েছে, মানে ও পুরীর পার্টটা শেষ হয়েছিল আর কি। নৈনিতালে শুটিং আছে, নৈনিতালের বিটিএস তোমরা বিভিন্ন জায়গায় পেয়ে যাবে, একটা গানের শুটিং আছে মূলত, ঠিক আছে? তো এই এই জায়গাগুলো দিয়েই আমি তোমাদেরকে বলতে চাই, বা বলতে পারি অ্যাকচুয়ালিতে, যে একটা ছবি, মানে আমরা আজকের দিনে দাঁড়িয়ে এটা ভাবতেই পারি না, তখন তবুও একটা হতো, হ্যাঁ। তবে এই যে একটা গোটা ভারতবর্ষ জুড়ে একটা শুটিং, এটা কিন্তু খুব কম বাংলা ছবির খুব এটা হয়, ঠিক আছে? পুরী আছে, যেখানে যেখানে অলরেডি নৈনিতাল রয়েছে, বরফ রয়েছে, ঠিক আছে, পাহাড়ের লোকেশন রয়েছে, আমরা জানি না যে জঙ্গল রয়েছে নাকি সিনেমার ভিতরে, থাকতেও পারে। তো এই সব কিছু মিলিয়ে মানে একটা মানে ধুমধুমার ব্যাপার, বুঝলে তো? একেই দেব শুভশ্রী, তারপরে এত বড় কিছু, এগুলো থাকলে মনটা আলাদা শান্তি পেয়ে যায়, যে ভাই বড় পর্দায় দেখবো, সেলিব্রেট করবো ভাই, মানে মজাই এসে যায়, ঠিক আছে?
তো খুব 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 এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে। 16ই মে আসছে, এইটুকু বারবার তোমাদেরকে বলছি। অনেকেই বলছে দেবদা কেন এখন অবধি পোস্ট করছে না, আরে ওয়েট ফর ইট। 16ই এপ্রিলের পরে যদি দেবদারা পোস্ট করে তারপরে না হয় বলো, আপাতত বলো না, ঠিক আছে? উইল লাভ ইউ দেবদা, উইল লাভ ইউ এই ছবিটাকে নিয়ে আসার জন্য। এবং জাস্ট ঝড় উঠে গেছে, আমি আর কিছু বলবো না। রানাদা রোজ পোস্ট করে যাচ্ছে, এবং এবার লোকটাকে একটু বিশ্বাস করো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই। কারণ দেবদা বলেছে বলে বিশ্বাস করো, অন্য কোনো কারণ নেই।